ভাই কিছুদিন আগে আমার বন্ধুর গার্লফ্রেন্ডের একটা পিক চাইছিলাম, মানে দেখার লাগে আর কি। ওর মোবাইল থেকেই চাইছিলাম, তো ওর আর কি ওর গার্লফ্রেন্ডের পিক আমার দেখাইবো না, নানান রকম ভাবে কথা পেঁচায়া পোচায়া ঝগড়া লাগে আমার লগে এখন আর কথা কয় না। তো ওই দিনকার রাইতে ঘুমাইতেই যামু এমন সময় মনে করলেন যে ওর গার্লফ্রেন্ডে কল দিছে, কই থেকে নাম্বার পাইছে এটা আমি নিজেও জানি না। পরে আননোন নাম্বার থেকে কল আইছে, আমি কই কে কল দিল এত রাত কইরা, দেখি কলটা ধরি, ইমার্জেন্সি জরুরি কোনো কাজও হইতে পারে, এত রাত কইরা তো কেউ আর ফালতু ফালতু কল দিব না। পরে কলটা ধরছি, ওই পাশ থেকে দেখি একটা মাইয়া হ্যালো কয়ে উঠলো। আমি কই কি রে, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই, আবার এত রাতে কল দিছে, আবার মাইয়া দেখি হ্যালো কয়। ঘটনা তো পুরো উল্টা দিকে যাইতেছে। আমিও কইলাম হ্যাঁ বলেন কে আপনি, আসে বিষয়। পরে হ্যাঁ পরিচয় দিল, কইলো অমুক, এই যে আমি আপনার বন্ধুর গার্লফ্রেন্ড বলতাছি, এখন তো আমি একটু সমস্যায় আছি। আমি কই মাইয়া লাইগা ওর এক্স গার্লফ্রেন্ডের লগে যদি আমি রিলেশন কইরা ছবি টবি পোস্ট করি তাইলে ওর অনেক জ্বলবো। তো আমিও জ্বালানের লাগা রাজি হয়ে গেলাম গা। তো মাইয়া কইতাছে অমুক দিন অমুক জায়গায় দেখা করানোর লাগা, আমিও কই না দেখাটা কইরাই লাই। পরে মনে করলেন যে দেখা করতে গেছি, আইসক্রিম টাইসক্রিম খাওয়াইলাম, ফুচকা খাওয়াইলাম। পরে মাইয়া আমারে কইতাছে দেখেন আমি তো রিলেশন আগে একটা করছি, রিলেশন করলে পরে কষ্ট পাইতে হয়। আমি কই হ ঠিকই কইছেন, আমিও আগে একটা রিলেশন করছিলাম, তাই আমারে ছেকা দিয়া বেকা বানাই দিয়া গেছে গা। এখন আপাতত সিঙ্গেলে আছিলাম, এখন আপনার সাথে রিলেশন করতেছি। পরে মনে করলেন যে মাইয়া আমারে কইতাছে যে রিলেশনে থাকবো না, চলেন আমরা বিয়া করে ফেলি। না মাইয়া আবার দেখতে শুনতে এমনি খারাপ না, ভালোই সুন্দর আছে, চেহারা পুরা মাশাআল্লাহ। তো আমিও ভাবলাম রিলেশনে থাকবো কি লেগে, আমার বন্ধুটা আবার ভদ্র ছিল, মাইয়ারে টাচ মাস করবো না, এতটুকু বিশ্বাস আমার আছে। তো আমিও বিয়ার লেগে রাজি হয়ে গেলাম গা। পরে সপ্তাহখানিক গেছে, আমরা কোর্ট ম্যারেজ করে বিয়াটা করে ফেলছি। এই মনে করেন বিয়া করার 15-20 দিন পরে মাইয়া খালি কয় আমার মাথা ঘুরায়, ভালো লাগে না, বমি বমি ভাব। আমি মনে করছি এই মেয়ে মানুষ তো খাওয়া দাওয়া কম করে, হয়তো এর লেগে শরীর দুর্বল। পরে দেখি না, অনেক দিনই মনে করলেন যে এইসব অবস্থা, বমি বমি ভাব। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারে আমারে কইলো যে সুখবর আপনি বাবা হইতে যাইতেছেন। আমি তো পুরো টাস্কি খেয়ে গেলাম, অল টাইম প্রোটেকশন ইউজ করতাম, ফুল সিকিউরিটি লিয়া কাজ করছি। এখন ডাক্তারে কয় আমি বলে বাপ হইতে যাইতাছি, কেমনটা লাগে কোন তো দেখি। পরে আমগো এদিকে একটা সাধু